হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন বাঞ্চের সেকেন্ড সামেটিভ এভালুয়েশনের প্রথম যে স্কুলটি রয়েছে রাজকুমারী শান্তনাময়ী গার্লস হাই স্কুল, তার সিন আনসিন এবং গ্রামারগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো, সেকশন এ তে রিডিং কম্প্রিহেনশন যে সিনটি রয়েছে এটা তোমাদের নেওয়া হয়েছে টমস লুজ এ টুথ থেকে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ এখানে দেখো, তিনটি প্রশ্ন দিয়েছে। তো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, হোয়াট ওয়াজ টমস রিয়াকশন হোয়েন আন্ট পলি ইনস্ট্রাক্টেড ম্যারি টু ব্রিং হার এ সিল্ক থ্রেড। অর্থাৎ যখন আন্ট পলি ম্যারিকে একটা সিল্কের সুতো নিয়ে আসতে বলেছিল তখন টমের রিয়াকশন কেমন ছিল। ইউ মে কোট ফ্রম দ্য গিভেন প্যাসেজ, তুমি এখান থেকে উদ্ধৃতাংশ থেকে একটা কোট নিয়েও লিখতে পারো। ওকে, তো দেখো আমি অ্যান্সারটা কি লিখেছি। টম বিকেম অ্যাফ্রেড অ্যান্ড সেড, ও প্লিজ আন্টি ডোন্ট পুল ইট আউট। ওকে, এরপর দুইয়ের দাগ, হোয়াই ডিড টম অ্যাকর্ডিং টু আন্ট পলি ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল। কি রয়েছে দেখো, হোয়াই ডিড টম অর্থাৎ কেন টম অ্যাকর্ডিং টু আন্ট পলির মতে ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল অর্থাৎ স্কুলে না গিয়ে কেন বাড়িতে থাকতে চেয়েছিল। তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো, এখান থেকে লিখবো অ্যাকর্ডিং টু আন্ট পলি, এটা লেখার পর এখানে লিখবো টম ওয়ান্টেড টু স্টে হোম ফ্রম স্কুল, তারপর আমরা এটা লিখবো সো হি কুড গো ফিশিং, যাতে সে মাছ ধরতে যেতে পারে, সেই জন্য সে স্কুলে না গিয়ে বাড়িতে থাকতে চেয়েছিল। এরপর তিনের দাগ কি রয়েছে দেখো, হাউ ওয়াজ টমস লুজ টুথ টেকেন আউট, টমের যে দাঁতটা নড়ছিল সেটা কিভাবে বের করানো হয়েছিল। তো এর অ্যান্সার আমরা কি লিখবো, এইখান থেকে লিখবো দেখো একদম বইয়ের লাইন, যে দি ওল্ড লেডির লেখা রয়েছে, এখানে লিখবো আন্ট পলি। ওকে, দি ওল্ড লেডির পরিবর্তে লিখবো আন্ট পলি fastened one end of the silk thread to Tom's tooth and the other end to the bedpost। তারপর এখানে লিখবো সি, এখানে লিখবো দেন। ওকে, সি দেন pulled and the tooth hung dangling by the bedpost, এখান পর্যন্ত। ওকে, এরপর দুইয়ের দাগ, এখানে তোমাদের পোয়েট্রি পার্ট থেকে যে সিনটা রয়েছে এটা তোমাদের নেওয়া হয়েছে মিল্ড দ্য মিস্ট আপন দ্য হিল থেকে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। তো দেখো এর দাগ কি রয়েছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, অর্থাৎ এখানে সঠিক অ্যান্সারটা চুজ করতে হবে। একার দাগ কি রয়েছে, দ্য পোয়েট ওয়াচেস ফল অফ দ্য ক্লাউডি, এটা হবে ইভিনিং। দুইয়ের দাগ, দ্য কালার অফ দ্য মিস্ট ইজ, অর্থাৎ কুয়াশার রং কেমন ছিল, তো কুয়াশার রং ছিল ব্লু। ওকে, নীল। এরপর বিয়ের দাগ একটি কোশ্চেন রয়েছে, দেখো একের দাগ কি কোশ্চেন রয়েছে, হোয়াট ডাজ দ্য পোয়েট রিমেম্বার অ্যাবাউট হার ডেজ অফ ইউথ। তো এর অ্যান্সারটা একটু বড় হবে, সেজন্য আমি খাতায় লিখে দিয়েছি, দেখে নাও। তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো, দ্য পোয়েট রিমেম্বার্স হার চাইল্ডহুড ডেজ অ্যান্ড উইসেস টু গো ব্যাক টু দোজ হ্যাপি ডেজ এগেন। ওকে, এরপর এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। তো চলো প্রথমে আমরা আনসিনের মিনিংটা পড়ে নিই। তো দেখো এখানে তোমাদের আনসিনটা রিপোর্ট আকারে দেওয়া রয়েছে। তো কি রয়েছে চলো দেখে নিই। An infant was among the three members of a family killed in an elephant attack in Alipurduar's Falakata early on Saturday। অর্থাৎ শনিবার ভোর রাতে আলিপুরদুয়ারের ফালাকাটায় হাতির আক্রমণে একই পরিবারের যে তিনজন সদস্য নিহত হয়েছিল তাদের মধ্যে একটি শিশুও ছিল। The deceased were Manoj Das, 35, his mother Makhan Rani, 68, and his 35 days old daughter Monisha। কি রয়েছে, দ্য ডিকিস্ট ওয়ার মনোজ দাস, অর্থাৎ নিহতরা হলেন কে কে, মনোজ দাস 35, অর্থাৎ যার বয়স 35 বছর, হিজ মাদার মাখন রানী 68, তার মা মাখন রানী যার বয়স 68 বছর, অ্যান্ড হিজ 35 ডেজ ওল্ড ডটার মনীষা, এবং তার 35 দিনের শিশু মেয়ে শিশুকন্যা যার নাম ছিল মনীষা। A herd of 20 elephants had entered Kunjanagar village from the adjacent forest and a tusker strayed towards Sobhapati More area when Manoj had ventured out of his house। কি রয়েছে, a herd of 20 elephants had entered Kunjanagar village from the adjacent forest। অর্থাৎ 20টি হাতির একটি দল পার্শ্ববর্তী জঙ্গল থেকে কুঞ্জননগর গ্রামে ঢুকেছিল, অ্যান্ড এ টাস্কার স্ট্রেড টুয়ার্ডস সভাপতি মোড় এরিয়া, এবং সেই সময় একটি দলছুট হাতি সভাপতি মোড় এলাকায় এগিয়ে আসে। হোয়েন মনোজ হ্যাড ভেঞ্চার্ড আউট অফ হিজ হাউস, যখন মনোজ তার বাড়ি থেকে বাইরে বেরিয়েছিলেন।
অ্যাজ হি কেম ইন ফ্রন্ট অফ দ্য টাস্কার, যখন সে সেই দাঁতাল হাতিটির মুখোমুখি হয়, দ্য এলিফ্যান্ট ট্রাম্পেলড হিম টু ডেথ, হাতিটি কি করে তাকে ছুঁড়ে পেঁচিয়ে আছাড় মারে এবং পায়ে পিষে হত্যা করে। হিয়ারিং হিজ ক্রাইজ, অর্থাৎ তার চিৎকার শুনে, মাখন রানী কেম আউট অফ দ্য হাউস উইথ মনীষা ইন হার আর্মস, অর্থাৎ মাখন রানী মনীষাকে তার কোলে নিয়ে বাইরে বেরিয়ে আসে। অ্যাজ দ্য এলিফ্যান্ট অ্যাটাকড মাখন রানী, যখন হাতিটা মাখন রানীকে আক্রমণ করে, দ্য গার্ল ফেল অফ হার আর্মস অ্যান্ড গট ট্রাম্পলড টু, শিশুটি তার কোল থেকে ছিটকে পড়ে যায় এবং হাতিটির পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যায়। The three were rushed to hospital but were declared brought dead. কি বলেছে? The three were rushed to hospital, তাৎক্ষণিকভাবে ওই তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, but were declared brought dead, কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা জানান যে তাদের মৃত অবস্থায় আনা হয়েছে। Locals staged a blockage on the Kunjannagar Falakata road, demanding a repairing of electric fences to prevent elephants from entering the village. কি রয়েছে? লোকালস স্টেজড এ ব্লকেজ অন দ্য কুঞ্চননগর ফালাকাটা রোড, অর্থাৎ স্থানীয়রা কুঞ্চননগর ফালাকাটা রোডে বিক্ষোভ শুরু করেন, ব্লকেজ অর্থাৎ তারা অবরোধ করেন, ডিমান্ডিং রিপেয়ারিং অফ ইলেকট্রিক ফেন্সেস টু প্রিভেন্ট এলিফ্যান্ট ফ্রম এন্টারিং দ্য ভিলেজ, অর্থাৎ গ্রামে হাতির প্রবেশ রোধে বৈদ্যুতিক বেড়া মেরামতের দাবিতে। Forest Department has assured compensation to the bereaved, অর্থাৎ বন দপ্তরের পক্ষ থেকে নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে। ওকে, এরপর এর দাগ, এখানে ট্রু ফলস লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। কি রয়েছে দেখো, একের দাগ, দ্য ইনসিডেন্ট অফ এলিফ্যান্ট অ্যাটাক হ্যাড হ্যাপেন্ড অন 3 ডিফারেন্ট ফ্যামিলিজ, অর্থাৎ হাতির যে আক্রমণ ঘটেছিল সেটা 3টে আলাদা আলাদা পরিবারে হয়েছিল, তো এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো, দেখো এই যে একদম প্রথম লাইনে যেটা রয়েছে সেটা লিখবো এর সাপোর্টিং স্টেটমেন্ট। এই যে an infant was among the 3 member of a family killed in an elephant attack, এখান পর্যন্ত লিখবো এর সাপোর্টিং স্টেটমেন্ট। ওকে, এরপর পরে দুইয়ের দাগে কি কোশ্চেন, দুইয়ের দাগে কি রয়েছে দেখো, যে স্টেটমেন্টটা কি রয়েছে, হিয়ারিং মনোজ দাস ক্রাইজ হিজ মাদার মাখন রানী কেম আউট অফ দ্য হাউস, অর্থাৎ মনোজ দাসের চিৎকার শুনে তার মা মাখন রানী বাড়ির বাইরে বেরিয়ে এসেছিলেন, তো এর অ্যান্সার হয়ে যাবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো, দেখো এই যে এইখানে রয়েছে, এই যে হিয়ারিং হিজ ক্রাইজ মাখন রানী কেম আউট অফ দ্য হাউস উইথ মনীষা ইন হার আর্মস, এইটা লিখবো এর সাপোর্টিং স্টেটমেন্ট। ওকে, এরপর কি রয়েছে দেখো, বিয়ের দাগ, বিয়ের দাগ রয়েছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন প্যাসেজ, অর্থাৎ উদ্ধৃতাংশ থেকে ইনফরমেশন নিয়ে আমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। একের দাগ কি রয়েছে, দ্য নাম্বার অফ এলিফ্যান্ট ইন দ্য হার্ড ওয়াজ, অর্থাৎ সেই দলটাতে কতগুলি হাতি ছিল, তো এর অ্যান্সার হয়ে যাবে 20। এরপর দুইয়ের দাগ, দ্য নাম্বার অফ ডেড ইন দ্য এলিফ্যান্ট অ্যাটাক ওয়াজ, অর্থাৎ হাতির আক্রমণে কতজন মারা গিয়েছিল, নাম্বার অফ ডেথ মারা যাওয়া লোকের সংখ্যা ছিল 3, এটা হবে 3। এরপর তিনের দাগ, দ্য লোকাল পিপল হু মেড রোড ব্লকেড ডিমান্ডেড, অর্থাৎ স্থানীয় লোকেরা যারা রাস্তা অবরোধ করেছিল তারা দাবি জানাচ্ছিল, তো এর অ্যান্সারটা একটু বড় হবে, তো এটা আমরা এইখান থেকে লিখবো, দেখো এই যে এখান থেকে এইখানে রয়েছে তোমাদের অ্যান্সারটা, এই যে শেষের লাইনে ডিমান্ডেড রিপেয়ারিং অফ ইলেকট্রিক ফেন্সেস টু প্রিভেন্ট এলিফ্যান্টস ফ্রম এন্টারিং দ্য ভিলেজ। ওকে, এরপর সি এর দাগ কি রয়েছে দেখো, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ দ্যাট মিন দ্য ফলোইং, অর্থাৎ এদের সিনোনিম আমাদের আনসিন থেকে খুঁজে লিখতে হবে। একের দাগ রয়েছে ডেড, তো এটা হয়ে যাবে ডিকিজড। ওকে, দেখো এই যে এটা তোমাদের এইখানে রয়েছে, এটা হবে ডিকিজড। ওকে, এই যে এখানে রয়েছে ডিকিজড। এরপর দুইয়ের দাগে কি রয়েছে দেখো, দুইয়ের দাগ হচ্ছে রেলিং, অর্থাৎ বেড়া, তো এর সিনোনিম হয়ে যাবে এই যে এখানে রয়েছে ফেন্স। ওকে, এই যে শেষের লাইনে রয়েছে ফেন্সেস, এটা হয়ে যাবে এর সিনোনিম। এরপর তিনের দাগ কি রয়েছে দেখো, তিনের দাগ রয়েছে বেবি, বেবিটা হয়ে যাবে তোমাদের ইনফ্যান্ট। ওকে, বেবি হয়ে যাবে ইনফ্যান্ট, এটা তোমাদের এইখানে রয়েছে দেখো একদম প্রথমে রয়েছে এই যে ইনফ্যান্ট, এটা হবে বেবি।
এরপর পরের পার্টে সেকশন বিতে তোমাদের এখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। তো 4-এর দাগে কী রয়েছে দেখো, এতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। কী রয়েছে, ড্যাশ রাজধানী এক্সপ্রেস উইল লিভ হাওড়া স্টেশন ড্যাশ 10:45 PM। তো এটা কী লিখবো, প্রথমে লিখবো দি, ওকে, দি রাজধানী এক্সপ্রেস উইল লিভ হাওড়া স্টেশন, এটা হবে অ্যাট 10:45 PM। বি এর দাগ ডু এজ ডিরেক্টেড। 1-এর দাগ কি রয়েছে, হি লাভস টু প্লে ফুটবল, চেঞ্জ ইট টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এটা আমাদেরকে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে বলেছে। তো এটা কি লিখবো, ডাজ হি লাভ টু প্লে ফুটবল, ওকে। এরপর 2-এর দাগ রিতা ট্রাইড অল হার প্ল্যানস, চেঞ্জ ইনটু এ নেগেটিভ সেন্টেন্স। এটা নেগেটিভ সেন্টেন্সে কি হবে, রিতা ডিড নট লিভ এনি অফ হার প্ল্যানস আনট্রাইড, ওকে। 3-এর দাগ সি গেভ এ ওয়াইজ জাজমেন্ট, চেঞ্জ ইনটু ভার্ব ফর্ম, এটা ভার্ব ফর্মে পরিণত করতে হবে। তো কি হবে, সি জাজড ওয়াইজলি। 4-এর দাগ এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে বলেছে, দেখো চেঞ্জ করতে বলেছে। তো কি লিখবো, এ ফ্রেন্ড হু হেল্পস ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড, ওকে। 5-এর দাগ আই হ্যাভ অলরেডি ডান দ্য জব, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো এটা তোমাদের দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তো এটা কি করব, দ্য জব হ্যাজ অলরেডি বিন ডান বাই মি, ওকে। এরপর 6-এর দাগ আই সেড টু হিম উইল ইউ শেয়ার ইউর টিফিন উইথ মি, এটা ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তো কি লিখবো, এটা আই আস্কড হিম, ওকে, ইফ হি উড শেয়ার হিজ টিফিন উইথ মি, ওকে। এরপর শেয়ার দাগ কি রয়েছে দেখো, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ প্রপার ফর্মস অফ ফ্রেজাল ভার্ব, অর্থাৎ এদের সঠিক ফ্রেজাল ভার্ব লিখতে হবে। তো 1-এর দাগ রয়েছে সারেন্ডার, এটা হয়ে যাবে গেভ ইন, ওকে, যেহেতু এটা পাস্ট টেন্সে রয়েছে সেহেতু এটাও আমাদের গেভ ইন হয়ে যাবে। এরপর 2-এর দাগ রয়েছে ইনভেস্টিগেটেড, এটা হবে লুকড ইনটু, ওকে, লুক ইনটু রয়েছে তো এটা লিখতে হবে লুকড ইনটু, ওকে। তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।